Hey, what's up everyone? Welcome to my another video. আমরা অনেক সময় হ্যান্ড রন অ্যানিমেশন দেখি, রাইট? ইউটিউবে ব্রাউজ করার সময় ইন্ট্রোডাকশানে হোক কি বিভিন্ন জায়গায় ভিডিও যখন স্টার্ট আপে বা ইন্ট্রোডাকশন পার্টে বা মাঝে অনেক জায়গাতে আমরা হ্যান্ড রন অ্যানিমেশন দেখি। তো আমি একটা তবু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কীরকম জিনিসটা। তো ঠিক এই রকম টাইপের হ্যান্ড অন অ্যানিমেশন আর কি আমরা অনেক সময় দেখতে পাই। তো অনেক সময় আমাদের মনে হয়ে থাকে যে এগুলো কীভাবে পসিবল, তো কীভাবে এই অ্যানিমেশনটা করে। তো এই অ্যানিমেশনটা করবার জন্য একটা সফটওয়্যার ইউজ হয় যার নাম হচ্ছে ভিডিওস্ক্রাইব। তো ভিডিওস্ক্রাইবের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে গিয়ে এটা www.videoscribe.co। এটা এখানে ফ্রি ট্রায়াল দিচ্ছে 7 ডেজের। তো এছাড়া এখানে কেনা যাবে। তো আমি আমার চ্যানেলে ফার্স্ট আর কি মানে আমি ক্র্যাক ভার্সান আর কি আমি ইউজ করতে মানে আমি বলবো, কাজ ব্যাপারটা হচ্ছে গিয়ে যে মানে আমি এটা বেসিক্যালি বলতে, কারণ এছাড়া অনেক সফটওয়্যার আছে, আরও অনেক জিনিস আছে পড়ে আছে যেগুলো কিনা আমাদের অনেকেরই প্রবলেম থাকতে, ক্ষমতা নেই, হয়তো অনেকের হয়তো ক্ষমতা নেই কিন্তু তার জানার ইচ্ছে আছে, রাইট? সে সেই সফটওয়্যারটা নিয়ে ঘাঁটতে চায়, জানতে চায়, শিখতে চায়। তো সবার ওরকম ক্ষমতা থাকে না। তাদের জন্য আমি বলবো ক্র্যাক ভার্সন ইউজ করা উচিত। কিন্তু কেন ব্যাপার ক্র্যাক ভার্সন আবার ব্যাপারটা হচ্ছে কিন্তু ইলিগাল ইউজ করা, এটা আমি সবাইকে বলে রাখি। বাট যারা নিজের জ্ঞানের জন্য, নিজের নলেজ গেইন করার জন্য যদি কোনো সফটওয়্যার কি ইউজ করে থাকে, তো সেটা কোনো দিকে ক্ষতি নয়, কারোরই কোনো রকম ক্ষতি হচ্ছে না। এবার কোনো একটা জিনিসের যদি ভালোটাও জানা যায়, খারাপটাও জানা যায়, এবার তাহলে সেটা ভালো জিনিস না, কারণ নিজের জন্য জানছি, আমি নিজে শিখছি ব্যাপারটা। তো আমি এরকম কিছু কিছু ক্র্যাক ভার্সন বা কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমি দিয়ে দেবো যেগুলো কিনা লোকে নিজের নলেজ গেইন করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে ফ্রি ট্রায়াল দিচ্ছে জাস্ট ফর 7 ডেজ। তো ভিডিওস্ক্রাইব আমার অলরেডি ইনস্টল রয়েছে, আমি ভিডিওস্ক্রাইবটা ইনস্টল করার পর ক্র্যাক ভার্সনটা আমি ইসেতে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কীভাবে কী করতে আমি সেটা বলে দেবো। তো ভিডিওস্ক্রাইব আমি অলরেডি ইনস্টলড আছে। এই যে ভিডিওস্ক্রাইব খুললো, তো এটা নিউ রিলিজ করেছে। তো আমি ক্র্যাক ভার্সন ইনস্টল করে রেখেছি। তো এখানে ফার্স্টে এরকম দেখো আপগ্রেডেশনের ব্যাপারে, কোনো আপগ্রেডেশনের দরকার নেই, জাস্ট এখানে ক্রস মার্কে করে দেওয়ার পরে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। তো একটা রেজিস্ট্রেশন ফার্স্টে করতে হবে। তো আমি এখানে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। সো ইউ আর নাও ইন অফলাইন মোড। বেসিক্যালি কিছুই না, একটা ক্র্যাক ভার্সনটা ইউজ করলে অফলাইন মোডে চলে যায় আর কি, আর কিছুই না। তো ওটা অনলাইন না। তো এই হচ্ছে গিয়ে জিনিস। এখানে অ্যাডে যদি যাই তাহলে এখানে ক্রিয়েট আ নিউ ভিডিওস্ক্রাইব। তো এখানের এই জিনিসগুলো কি, এখান থেকে আমি কোনো এটা ক্লিক করলে আমি কোনো ইমেজ যেটা আমি আমার অ্যানিমেশানে ইউজ করতে চাই সেটা আমি এখানে ক্লিক করলে আমি সেটা পেয়ে যাব। যেমন ফার্স্টে অ্যারোজ এসছে, বিজনেস আইকন এসছে, কল আউট এসছে, এমোটিকন এসছে, হাউস হোল্ড। সাপোজ আমি হাউস হোল্ডে গেলে এরকম এইগুলো চুজ করতে পারবো। এছাড়াও আমি ইম্পোর্ট করতে পারবো জিআইএফ, বিটম্যাপ ইমেজ, জেডআইপি, জিপ ফাইল, এসভিজি। তো আমি ইম্পোর্ট করেও করতে পারি। তো এছাড়া আমি এখানে অনেক ক্যাটেগরিজ আছে। তো ওয়েদার আছে, ভেহিকলস আছে, এগুলো সব এখান থেকেই ইনস্টলড আর কি, এখান থেকে ইউজ করা যাবে ডিরেক্টলি। তো এখান থেকে ইমেজগুলো নেওয়া যাবে। ওকে, সাপোজ আমি যদি এখানে এটা ইউজ করি এভাবে, তো আমি এটা এখানে এরকম রাখলাম, কিছুই না, এভাবে একটা অ্যানিমেশন। তো এটা ফার্স্ট হচ্ছে গিয়ে ইমেজ। তো এখানে টেক্সট। তো সাপোজ আমি এখানে ভার্চুয়াল বং লিখলাম, তো এখানে কালার চেঞ্জ করা যাবে, ফন্ট চেঞ্জ করা যাবে। তো এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, তো যে কোনো একটা চুজ করলাম। সাপোজ আমি এটা চুজ করলাম, চুজ করে এটা ইনস্টল হচ্ছে, এই ফন্টটা ইম্পোর্ট হচ্ছে। তো এটাকে হয়ে গেল। তো এটা ইতে হওয়ার পর এই জিনিসটা হচ্ছে কি এরকম থাকবে। এছাড়া এখানে যারা পাই বার চার্ট, যারা কোম্পানি বা কোনো কোম্পানির কিছু চার্ট ফার্ট কিছু যদি করতে চায় তাহলে সেটা সেও এখান থেকে, মানে কোনো প্রজেক্ট যদি তাদের থাকে সেও এখান থেকে চার্ট এখানে ইউজ করতে পারে। বার্ট আছে, চার্ট টাইপ আছে। এছাড়া হচ্ছে গিয়ে মিউজিক দেওয়া যাবে এখানে, সেম এখানে ইনবিল্ড কিছু মিউজিক আছে। সাপোজ একটা যদি এটা যদি এই যে মিউজিক চলছে, এছাড়া যে কোনো মিউজিক এখান থেকে নেওয়া যাবে। এছাড়া আমি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি MP3। তো
আমি এখানে সাপোজ এটা আমি নিলাম না কিছু, এখানে যদি কারোর মাইক থাকে তো ভয়েস ওভার থাকে, যদি মাইক দিয়ে রেকর্ড করতে পারবে সঙ্গে সঙ্গে। আমি বলবো যারা এখান থেকে যাদের মাইক নেই, যারা মাইক ইউজ করছে না, আমি বলবো তারা আগে মোবাইলে হোক যেখানেও আগে থেকে নিজের ফোনে হোক যেখানেই হোক রেকর্ড করে নিয়ে দেন এখানে মানে অ্যানিমেশনটা করা উচিত। কারণ তাহলে কি নয়তো আগে যদি ভিডিও বানিয়ে নিই তাহলে একটু মানে টাইমিংয়ের একটা গন্ডগোল থাকবে অ্যানিমেশনের সাথে ভয়েসের, রাইট? তো এখানে টেক্সচার বদলানো যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে টেক্সচার এরকম রাখা যাবে। তো এখানে বিভিন্ন রকম টেক্সচার আছে, কালার দেওয়া যাবে। তো আমি এটাই চুজ করলাম নয়। তো এখানে হ্যান্ডের জিনিসটা আছে, তো এই হ্যান্ডটা চুজ করা যাবে, এখানে এই হ্যান্ডটা চুজ করা যাবে। তো সাপোজ এটা চুজ করা যাবে, এখানে এত রকমের অপশানস আছে। তো সাপোজ আমি যদি এটা চুজ করি তো ঠিক এরকম দেখাবে, এটা যদি চুজ করি ঠিক এরকম দেখাবে, এটা যদি চুজ করি এরকম দেখাবে। তো এখানে বিভিন্ন রকমই আছে, যার যেরকম ইচ্ছে। সাপোজ আমি যদি এটা চুজ করি, না আমি এটা চুজ করছি, তো এটা আমি করে দিলাম। তো দেন যখন আমার তৈরি হয়ে গেল তখন কি করতে হবে না, প্রিভিউ যদি দেখতে চাই কীরকম হবে, তো প্রিভিউটা ঠিক এরকম দাঁড়াবে। ফার্স্টে ডলার মানে সেটা হলো, দেন ভার্চুয়াল বংটা হলো, জুম অ্যাট এন্ড, রাইট? এবার এটা যখন অ্যানিমেশন শেষ হয়ে গেল তো দেন কি করতে হবে না, ভিডিওটা আমি রেন্ডার করব, রাইট? তো সেটার জন্য ফার্স্টে যেটা করতে হবে, তো আমি যদি সেভ করতে চাই তো এখান থেকে সেভ করা যাবে। ওকে, পাবলিশ করে এখানে অনলাইনে ফেসবুকে দেওয়া যাবে, ইউটিউবে দেওয়া যাবে, এখানে প্রেজেন্টেশন হিসেবে দেওয়া যায় পাওয়ার পয়েন্টে। এছাড়া আমি নর্মালি একটা ভিডিও ফাইলে ডাউনলোড করতে পারবো। এখানে 1080তে ফরম্যাট চেঞ্জ করা যাবে, বিভিন্ন এভিআই, এমএসএ, জেপিজি, ডাব্লিউএমভি, বিভিন্ন রকম ফরম্যাট ফাইলে চেঞ্জ করা যাবে। ফ্রেম রেট আছে। তো আমি এটা এখানে জাস্ট নিজের মতো করে সেটিংস করে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেন এবার এটা ভিডিওটা সেভ হচ্ছে, এইরকম দেখাবে। আরেকবার চালাচ্ছি। ভিডিওটা সেভ করার পর এখানে যদি ট্রায়াল ভার্সন ইউজ করতাম কিছুই না, ওরা ব্যাকগ্রাউন্ডে এরকম ওদের নিজেদের লোগো দিয়ে দিত। তো ক্র্যাক ভার্সনে এটা নেই, তো ঠিক ভিডিওটা এরকম তৈরি হবে, এইচডিতেই তৈরি হয়েছে। তো আমি রার ফাইলে আমি ক্র্যাক ভার্সনটা দেবো। তো ওটা ডাউনলোড করার পর এক্সট্র্যাক্ট করলে তো এখানে এটা এই দুটো জিনিস দেখাবে। তো এই যে ফাইলটা এই ফাইলটা এটা জাস্ট আগে ফার্স্টে কী করতে হবে না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ইনস্টল করে নেওয়ার পরে যেটা আসবে তো এটাকে কপি করতে হবে। কপি করার পর সিতে যেতে হবে, সিতে গিয়ে প্রোগ্রাম ফাইলসে খুঁজতে হবে হচ্ছে স্পার্কল। তো এটা খোঁজার পর স্পার্কলের কোম্পানিরই ভিডিওস্ক্রাইব, তো ওই কোম্পানির এখানে করার পর জাস্ট এটা পেস্ট, ঠিক আছে? অপশান আসবে কপি অ্যান্ড রিপ্লেস বলে, তো ওটাকে ক্লিক করলেই এই সফটওয়্যারটা ক্র্যাক হয়ে যাবে। এই হচ্ছে কি পুরো ভিডিওটা। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।